এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আমি রিপিট করছি, আর বোঝার চেষ্টা করুন। প্রভুপাদ কথামৃতে প্রভুপাদ বলছেন যে ভগবান হলেন বিভু, অর্থাৎ প্রভু এবং জীব আত্মা হলো অণু, অর্থাৎ সেবক এদের মাঝখানের সংযোগকারী হলো জড় প্রাকৃতি। অর্থাৎ এই জড় প্রাকৃতি ভগবানের সঙ্গে সংযুক্ত করার একটা মাঝখানে সংযোগকারী প্রসেস। আমরা কখনো জড় প্রাকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কখনো জড় জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবো? আর তা কখনো সম্ভবও নয়। উদাহরণ দিলাম, এটি কখনো সম্ভব নয়। কারণ প্রভুপাদ বলছেন, কারণ আমরা নিয়ন্ত্রিত, আমরা জড় প্রাকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। যেহেতু আমরা নিয়ন্ত্রিত, কার মাধ্যমে নিয়ন্ত্রিত? জড় প্রাকৃতিক দ্বারা নিয়ন্ত্রিত। কি রূপ? আমাদের হাতে না শীত আছে, না বর্ষা আছে, না গ্রীষ্ম আছে, কিছু আছে? আমি চাইলে কি কিছু কমবে না কিছু বাড়বে? বাড়বে না। আগের বছরে বর্ষাকালে টাইমে টাইমে জল হয়নি, তো আপনি চাইলে চাষ করতে পেরেছিলেন? যারা চাষ করে তারা চাষ করতে পেরেছিল না। এই বছর কিন্তু টাইমে টাইমে হচ্ছে, তো চাষও হচ্ছে। তার মানে এই জড় প্রকৃতির যে নিয়ম সেগুলো আমাদের হাতে নেই। আমরা জড় প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা বাঁধা আছে। হুম। তো এই কথাটি কোথায় বলা আছে? ভগবত গীতাতে। ভগবত গীতাতে ভগবত গীতা 7 নম্বর অধ্যায় 13 নম্বর বলা আছে, ত্রভি গুণময়ী ভাবমোহিত নাভি জানা জাতি মাভ্যম পরম অব্যয়। অর্থাৎ আমরা সর্বদা নিয়ন্ত্রিত হচ্ছি। ভগবত গীতার এই শ্লোকের মাধ্যমে স্পষ্টভাবে বলছেন যে আমরা সর্বদা নিয়ন্ত্রিত হচ্ছি, কারণ এই জড় প্রাকৃতির পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এই জড় প্রাকৃতিক যে প্রকৃতিতে আমরা আছি নিয়ন্ত্রিত হয়ে, সেই জড় প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। একটু কম কর, কোথাও বলতে পারো। তো এই জড় প্রকৃতিকে ভগবান নিয়ন্ত্রিত করছে, কারণ ভগবান হলো বিভু। ভগবান কি? ভগবান হলো বিভু, তিনি সম্পূর্ণ জগৎকে নিয়ন্ত্রণ করছে। এটাই হলো পার্থক্য। দুর্ভাগ্যবশত আমরা কখনো কখনো বলি যে আমরা নিয়ন্ত্রক। প্রভুপাদ বলছে ভগবান হলো বিভু আর আমরা হলাম অনু, জীবাত্মা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কখনো কখনো বলি যে আমরা হলাম নিয়ন্ত্রক, অর্থাৎ আমি সবকিছু কন্ট্রোল করছি, আমি সবকিছু কন্ট্রোল করছি। উদাহরণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, বড় বড় অসুর, তাদের এত শক্তি ছিল, কিন্তু তারা এই জড়জগতেই ছিল। আর তারা ভাবছিল যে ব্রহ্মার কাছে কিছু শক্তি নিয়ে আমি সম্পূর্ণ জগতের অধীশ্বর, আমি সম্পূর্ণ জগৎকে নিয়ন্ত্রণ করছি। এক সময় এলো যে এত ঐশ্বর্য, ধন সম্পত্তি, শক্তি থাকা সত্ত্বেও তারা কি এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল? বা এই জড়জগতের মানে ভোগ তো করার চেষ্টা করেছিল, ভগবান হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হতে পেরেছিল কি? হতে পারেনি। তাহলে এত বড় বড় শক্তিশালী দৈব গুণ, আসরিক গুণ, সবকিছু গুণ তাদের মধ্যে ছিল, তার সত্ত্বেও ধন সম্পত্তি ঐশ্বর্য কোনো অভাব ছিল না। তারা তারা এই জগৎকে নিয়ন্ত্রণ করতে পারেনি, বা এই জগতের কোনো একটা অংশের নিয়মকে পরিবর্তন করতে পারেনি। তাহলে আমরা বা আপনি বা আমরা সবাই এই জড়জগৎকে
যে পরিমাণে ভোগ করার বাসনা রাখি, সেই বাসনা অনুপাতে আমরা কি এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবো? আমরা করতে পারবো? পারবো না, আমরা কখনোই পারবো না। তাহলে আমাদের কি কর্তব্য করা উচিত? যে এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করছে তার ইচ্ছা মতে চলা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলো এই সম্পূর্ণ জগতের নিয়ন্ত্রক। তো ভগবান শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রক, ভগবত গীতাতে যা বলা আছে তদ্রূপ আমরা যদি সেই ভগবান শ্রীকৃষ্ণের কথাকে মেনে চলি, তাহলে আমরা এই জড়জগতের সম্পূর্ণ আহ, যে দৈব শক্তি, যেগুলো আমাদের হাতে নাই, সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারবো। কারণ এই জড়জগতের অধিষ্ঠাতা হলো দুর্গা দেবী। মানে এই জড়জগৎটাকে, এই জড় প্রাকৃতিকটাকে আপনি দুর্গা দেবীর মাধ্যমেই পরিচালনা হতে দেখেছি আমরা শাস্ত্রের মাধ্যমে। বিভিন্ন শাস্ত্রে দেখেছি যে দুর্গা দেবীর মাধ্যমেই তা পরিচালিত হয়। এবং পরবর্তীকালে প্রভুপাদ বলছেন, প্রভুপাদ কি বলছেন শুনুন। যেমন বৈজ্ঞানিকেরা জড় প্রাকৃতিককে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, উদাহরণ দিয়েছে। এখানে বলে না যে দুর্ভাগ্যবশত আমরা কখনো কখনো বলি যে আমরা নিয়ন্ত্রক, তো শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছে। যেমন বৈজ্ঞানিকরা জড় প্রাকৃতিককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা করছে, বৈজ্ঞানিকরা করছে না, কিন্তু সব দিক থেকেই বিফল, সব দিক থেকেই তারা বিফল হচ্ছে। প্রভুপাদ বলছে কিন্তু তা সম্ভব নয়, কিন্তু তা সম্ভব নয়। তুমি নিয়ন্ত্রক হতে পারবে, আচ্ছা তুমি নিয়ন্ত্রক হতে পারবে না। হুম, তুমি নিয়ন্ত্রক হতে পারবে না। কেন পারবে না? তার কারণটা এখানে ভগবত গীতাতে বলছে। কি বলছে? ভগবত গীতার কোথায় বলা আছে? 7 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে, দৈবহিসি গুণময়ী মম মায়া দূরতয়া। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, হ্যাঁ, যে এই যে জড় জগৎ, এই জড় জগৎটি আমার। আর এই জড় জগৎটিকে কে দেখাশোনা করে? একটু আগেই বললাম, দুর্গা দেবী। আর সেটি কোথায় প্রতিপন্ন করা আছে? হুম, সেই কথাটি ভগবত গীতা 7 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা আছে। এখানে পরের লাইনে বলছে প্রভুপাদ যে তুমি নিয়ন্ত্রক হতে পারো না বা পারবে না, তোমাকে নিয়ন্ত্রক করা হবে। অর্থাৎ তোমাকে নিয়ন্ত্রণ করা হবে। আমরা কেউ নিয়ন্ত্রক হতে পারবো না। আমরা কি প্রাকৃতিককে নিয়ন্ত্রণ করতে পারবো? প্রথমে উদাহরণ দিলাম অনেকগুলো, জল, বৃষ্টি, ঝড়, হাওয়া, বাতাস, এগুলো আমাদের হাতে নাই। কিন্তু আমাদেরকে এই যে কন্টিনিউ জল পড়ছে, এখন আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল, আমি এই করবো এই করবো, এই দেখছে সকাল থেকে প্রচুর জল। কারণ এই প্রচুর জল পড়াতে আমার ওই প্ল্যানিং গুলো কিন্তু নষ্ট হয়ে গেল, হলো না? তাহলে কি আমরা এই এই জলটাকে কি নিয়ন্ত্রণ করতে পারছি? তো এই জলটি কোথাকার অংশ? এই জড় প্রাকৃতিক অংশ। জড় প্রাকৃতিক অংশ হলেও, আর আমি জড় জগতে থাকা সত্ত্বেও আমি কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারবো না, বরং আমি নিয়ন্ত্রিত হব। প্রভুপাদ এটাই বলছেন। কিন্তু তুমি যখন তুমি কিন্তু তুমি কখনো নিয়ন্ত্রক হতে পারবে না। প্রভুপাদ আবার বলছে তুমি কখনো নিয়ন্ত্রক হতে পারবে না। একমাত্র নিয়ন্ত্রণ আহ, কর্তা হলেন, লাস্টে তার সার বলছে, একমাত্র নিয়ন্ত্রণ কর্তা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানই হলো সম্পূর্ণ জগতের, হ্যাঁ, কন্ট্রোলার। ভগবানের হাতেই সমস্ত দড়ি রয়েছে। তাহলে আমার আপনার দড়িটি কি ভগবানের হাতে নেই? আমার আপনার দড়িটি ভগবানের হাতেই আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তা উপলব্ধি করতে পারছি না যে আমি কারো মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনি একটা মনুষ্য দেহ প্রাপ্তি করার পরেও, এই দেহতে থাকার পরেও যদি উপলব্ধি করতে পারছেন না বা জানতে পারছেন না যে আপনার এ, আপনি আপনার আহ, যা কিছু ইচ্ছা সেটি আপনার মতো হচ্ছে না, বা আপনি উপলব্ধি করতে পারছেন যে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে না, তার মানে আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে। আর সেটি কে? সেটি হলো জড় প্রকৃতি। আর এই জড় প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে? পরমেশ্বর ভগবান। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি?
বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো যে জড়জগৎকে যে নিয়ন্ত্রণ করছে, আর আমরা খুবই সৌভাগ্যবান যে সেই জড়জগতের নিয়ন্ত্রণকর্তা প্রভু বা বিভু, সম্পূর্ণ জগতের প্রভু, সম্পূর্ণ জগতে যিনি শক্তিমান, তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমি এখন তার চরণে যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলে এই জড়জগতের থেকেও গুণ তো কাজ করবে, জড়জগতের গুণ তো কাজ করবে, কিন্তু আপনি প্রভাবিত হবেন না। কারণ কেন? কারণ ভগবানের ছত্রছায়ায় যে থাকে, তাকে এই জড়জগতের গুণগুলিও স্পর্শ করতে পারে না। হ্যাঁ, তো এটি হলো ছিল প্রভুপাদের কোট। আর এটি কখন বলেছিল? বোম্বাই 21শে ডিসেম্বর 1947 সালে। জগৎগুরু ছিল প্রভুপাদ কি যায়, ছিল প্রভুপাদের কথা অমৃত এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ।